শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ তৃণমূলের মেগা কর্মী সভা, নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মী সভা। আর এই কর্মী সভাতে মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সভার হোর্ডিংয়ে একমাত্র মমতার ছবি, দলনেত্রী ছাড়া ছবি নেই আর কারণ। হাজির থাকবেন প্রায় 18,000 কর্মী। 2026 বিধানসভা ভোটের আগে মেগা সভা। কর্মী সভায় কি বার্তা দেবেন দলনেত্রী? বহু চর্চিত রদবদলের প্রক্রিয়া কি শুরু হবে? সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি মৌমিতা মিত্র এবং প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। আমরা প্রথমেই চলে যাব আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিকের কাছে। প্রিয়াঙ্কা, আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা কর্মী সভা রয়েছে, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সেখান থেকে? একেবারেই দেখো, কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে সেই সম্মেলন এবং সেই তৃণমূলের রাজ্য সম্মেলনের মূল বক্তা হিসাবে থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে রয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা। এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রধান থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে লোকসভা এবং রাজ্যসভার যে সাংসদরা রয়েছেন তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেলিগেট কার্ডের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে, ক্যাম্প করা হয়েছে। সেখান থেকে যারা আসছেন অতিথিরা তারা ডেলিগেট কার্ড সংগ্রহ করছেন এবং ইতিমধ্যে কিন্তু নিরাপত্তার নজরদারি রাখা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে স্নিফার ডগ দিয়ে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা যেমন নজরদারি করা হচ্ছে, তেমনই কিন্তু ড্রোনের মাধ্যমে নিরাপত্তা দেখা হচ্ছে। এবং ইতিমধ্যেই যেসব নেতা কর্মীরা যারা আসছেন তাদের জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে। গ্যালারিতে যাদের বসতে দেওয়া হয়েছে তারা গ্যালারিতে দিকে চলে যাচ্ছে এবং যাদেরকে ফ্লোরে জায়গা করে দেওয়া হয়েছে ভিআইপি গেট দিয়ে, তারা কিন্তু ফ্লোরের দিকে যাচ্ছেন। ইতিমধ্যেই বেশ কিছু সাংসদরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। সাকিব গোখলে থেকে শুরু করে অনেকেই কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তারা কিন্তু ইতিমধ্যে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করেছেন এবং যেসব নেতা কর্মীরা অনেকেই রয়েছেন যারা দূর দূর থেকে এসে গতকাল তারা পৌঁছে গেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছাবেন। তিনি কি বার্তা দেন সেই দিকে যেমন তাকিয়ে রয়েছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনিও কিন্তু এসে উপস্থিত হবেন এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যে তৃণমূলের অন্দরে যে বিষয়টি নিয়ে বহু চর্চিত হয়েছে, তুমি জানো রদবদলের বিষয়টি, সেই রদবদলের বিষয়টিও কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেবেন 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী কি স্ট্র্যাটেজি নির্দিষ্ট করে দেন নেতা কর্মী। প্রিয়াঙ্কা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবার পরে ফিরবো তোমার কাছে। আরো একবার জানিয়ে রাখবো, আজ তৃণমূলের মেগা কর্মী সভা রয়েছে। আমরা চলে আসবো আমাদের অপর প্রতিনিধি মৌমিতা মিত্রর কাছে। মৌমিতা, 2026-এ বিধানসভা ভোট রয়েছে, তার আগেই মেগা কর্মী সভা রয়েছে তৃণমূলের। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থেকে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, 2026-এর বিধানসভা ভোটের প্রস্তুতি তো বটেই এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু রদবদল এবং তার পাশাপাশি যে অন্তর্দ্বন্দ্বের ছবি আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাস যাবৎ, সেই অন্তর্দ্বন্দ্ব বা নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি রদবদলেরও একটা সম্ভাবনা রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে যে মেগা সভা রয়েছে, যে সাংগঠনিক বৈঠক রয়েছে, সেখানে তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীদের নিয়ে আজকে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই তিনি কি বার্তা দেন চারদিকে প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন। জেলা নেতৃত্ব থেকে শুরু করে যারা শীর্ষস্তরের নেতৃত্ব যারা রয়েছেন, ইতিমধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তারা আসতে শুরু করে দিয়েছেন। দুপুর একেবারে বেলা 11টা নাগাদ এই সভা শুরু হবে। এবং আমি একটু ছবিটা প্রথমেই দেখানোর চেষ্টা করব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে যে ছবি এই মুহূর্তে উঠে আসছে, নেতা কর্মীরা যারা রয়েছেন তারা বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন এবং প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন যে দলনেত্রী কি বার্তা দেন সেই দিকে। এবং বুথ স্তরের যারা দলীয় কর্মীরা রয়েছেন তারা যেরকম উপস্থিত হয়েছেন, তার পাশাপাশি বিভিন্ন জেলা প্রতিনিধিরা, একাধিক যে তৃণমূলের যে সেল রয়েছে, এসসি ওবিসি যে সেল রয়েছে, তার পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস, আইএনটিটিউসির যারা প্রতিনিধিরা রয়েছেন তারা আসছেন। এবং রাজ্য শিক্ষা সেল থেকে শুরু করে সংখ্যালঘু সেল, মিডিয়া সেল, আইটি সেলের যারা রাজ্য কমিটির সদস্যরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত থাকবেন। এবং ইতিমধ্যে যে ছবি উঠে আসছে যে একাধিক নেতৃত্ব এবং যারা
জেলা থেকে যারা এসেছেন প্রতিনিধিরা, তারা প্রত্যেকেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি কি বার্তা দেন তার দিকে প্রত্যেকের নজর রয়েছে, এবং সেক্ষেত্রে এই বিধানসভা নির্বাচনের আগে একটা সুর বেঁধে দেবেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই মনে করা হচ্ছে। এবং তার বার্তা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আজকে উঠে আসতে পারে। তৃণমূল সূত্রের খবর যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কড়া বার্তা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অবশ্যই যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ভোটের প্রচারে বিধানসভা 2026-এর বিধানসভা ভোটের প্রচারে মূলত কোন কোন ইস্যুগুলিকে হাতিয়ার করবে তৃণমূল কংগ্রেস, তার একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। এবং তার পাশাপাশি নেতা এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন কলকাতার ক্ষেত্রে বা জেলাগুলির ক্ষেত্রে তাদেরকে কি কি ভূমিকা পালন করতে হবে, তারা কোন কোন ইস্যুগুলিকে হাতিয়ার করবেন, সেই বিষয়ে একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। এবং উন্নয়নমূলক কাজে কিভাবে আরো জোর দেওয়া যায়, তৃণমূল কংগ্রেসের যে একাধিক যে সামাজিক প্রকল্প রয়েছে সেই প্রকল্প, অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন সময়ে ভোট বাক্সে মানুষের ভোট টানার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মূল হাতিয়ার কিন্তু এই ধরনের যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্প, এবং তার মধ্যে উল্লেখযোগ্যভাবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী থেকে শুরু করে আরো একাধিক প্রকল্প রয়েছে। সেক্ষেত্রে সেই সামাজিক প্রকল্পগুলিকে কিভাবে আরো হাতিয়ার করা যায় এবং সেটা ফলপ্রসূ করা যায় ভোট বাক্সে, তার একটা গুরুত্বপূর্ণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিতে চলেছেন। এবং তার পাশাপাশি অবশ্যই জনসংযোগে কিভাবে আরো জোর দেওয়া যায়। জেলা নেতৃত্ব যারা রয়েছেন, জেলাগুলির দায়িত্বে যারা রয়েছেন, অনেকাংশেই দেখা যাচ্ছে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, বিভিন্ন লবির একটা ছবি উঠে আসে, এবং সেক্ষেত্রে পুরনো নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে নতুন নেতৃত্বদের একটা দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্বের একটা ছবি বিভিন্ন জেলা থেকে উঠে আসে। সেই বিষয়ে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিতে চলেছেন, এমনটাই একটা আভাস পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি পঞ্চায়েত স্তরের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে আরো বেশি করে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তাদেরকে আরো বেশি ওয়াকিবহাল হতে হবে, এবং কত দূর কাজ এগোলো, সেক্ষেত্রে কতটা কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে, যেহেতু আর 1 বছরেরও কম সময় রয়েছে, সেক্ষেত্রে উন্নয়নমূলক প্রকল্প আরো বেশি জোর দেওয়া, সেটাই মূলত বার্তা হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং কলকাতার ক্ষেত্রেও যে সমস্ত পুরো এলাকাগুলিতে তৃণমূল কংগ্রেস তারা পিছিয়ে রয়েছে, যে সমস্ত পুরো এলাকায় তৃণমূল কংগ্রেসের ভোট দেখা যাচ্ছে যে সাম্প্রতিক বেশ কয়েকটি নির্বাচনে উল্লেখযোগ্যভাবে কমেছে, সেই পুরো এলাকাগুলিকে বিশেষভাবে জোর দেওয়া হবে। সেখানে কাউন্সিলরদের কি খামতি রয়েছে বা নিজেদের মধ্যে একটা সমন্বয় সাধন করে চলা, সেই বিষয়ে কাউন্সিলরদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি অবশ্যই জনসংযোগে তৃণমূলের নেতাকর্মীদেরকে আরো জোর দেওয়া, এবং তৃণমূলের যারা একেবারে বুথ স্তরের যারা কর্মী রয়েছেন এবং তার পাশাপাশি একেবারে নিচু স্তরের যারা কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া, এবং তাদের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে সেক্ষেত্রে একেবারে কড়া ব্যবস্থা নেওয়ার মতো একটা বার্তা কিন্তু উঠে আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা থেকে। তার কারণ আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বীরভূম জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলায় একাধিক জেলা নেতৃত্বের মধ্যে বদল ঘটেছে, এবং তার পরবর্তীতে নিচু স্তরের কর্মীদের মধ্যে একটা অসন্তোষ, তাদের মধ্যে একটা কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা আজকে তৃণমূল সুপ্রিমো দেবেন, এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এই সাংগঠনিক বৈঠকের আগে ইতিমধ্যে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে বলা যায়। একেবারে আমাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি মৌমিতা মিত্র এবং প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, দুজনকে জানাবো অনেক ধন্যবাদ।